সম্মানিত আশিক রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ঈদে মিলাদুন নবী আমাদের সামনে এসে গিয়েছে। এই ঈদে মিলাদুন নবী আমাদের উদযাপন করা, পালন করা প্রয়োজন আছে না নাই? এক সময় আমাদের দেশে ঈদে মিলাদুন নবী শব্দটা ছিল না। ফাতিহায়ে দুহাজ দহম নামে সরকারি ছুটি ছিল। কোন কোন সংগঠন ফিরাদুন নবী পালন করত, মিলাদুন নবী নামটাও ছিল না। রাব্বুল আলামিনের অপার দয়ায় আমরা চেষ্টা করে ঈদে মিলাদুন নবীকে ৯৬ সাল থেকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি। আমার মনে আছে, আপনারা হয়তো জানেন, প্রথম বছর যখন আমরা ঈদে মিলাদুন নবী প্রস্তাব দিয়ে বাস্তবায়ন করেছিলাম এবং বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবীর পক্ষকালব্যাপী সেমিনার বাইতুল মুকাররমে উদযাপন করার জন্য রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি ও ধর্মমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন। ওই অনুষ্ঠানে এক শ্রেণীর লোক জুতা হামলাও করেছে। অনুষ্ঠানের মধ্যে জুতা ফিকাফিকি ছোড়াছুড়ি করেছিল, কারণ তাদের চিন্তা চেতনা ছিল জঘন্য বেদাত। রাব্বুল আলামিনের অপার দয়ায় পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষের কাছে ঈদে মিলাদুন নবী গ্রহণযোগ্যতা লাভ করছে না করে নাই? আল্লাহ পাকের অপার দয়ায় পর্যায়ক্রমে ঈদে মিলাদুন নবীর একটা সফলতা আমরা বলতে পারি আসছে না? কিছুক্ষণ আগে বাংলাদেশ সরকার কিভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, আপনারা অবগত হয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা, ইহা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমাদের বিজয় নয়? যে দেশে ঈদে মিলাদুন নবীকে শিরিক বেদাত বলা হয়, সেদিকে সর্বস্তরে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন হচ্ছে। ইহা কি আমাদের জন্য চরম বিজয় নয়? সম্মানিত আশিক রাসূল, আমরা চেয়েছিলাম আমরা তো রাসূলের জন্য একা নই, উম্মতে মুহাম্মদী সবাই তো রাসূলের উম্মত, সবার জন্য তো এই দিনটা আনন্দের দিন, সবাই উদযাপন করুক। রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন, সবাইকে ঈদে মিলাদুন নবী পালন করার মতো সুযোগ আসছে না?